কি বাবু? মধু মধু এগুলো মধু না? একটা হাতে নিয়ে দেখো তো মধু কিরাম লাগে, পুরোটা খাইতে পারবা? হ্যাঁ খেতে পারবো। মধু পুরোটা খাইতে পারবা? হ্যাঁ। আচ্ছা এটা নেও, তোমার দেয়া। আসসালামু আলাইকুম গাইস, আজ আমি চলে এসেছি বাংলাদেশের সেই সময়ের ভাইরাল ভিডিও। আর সেই ভাইরাল ভিডিওর মধ্যে একটা কথা না বললে না, সেটা হলো এই তরমুজ না মধু, মধু না রসমালাই। এই রসমালাই নিয়ে বাংলাদেশে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এই তরমুজটা নিয়ে অনেক ভিডিও বেরিয়েছে এবং অনেক ভিডিও ভাইরাল হয়েছে। তা আমার কথা ওইটা নয়, আমার কথা হলো এইটা যে ভিডিও ভাইরাল হবে এরকম কথা, কিন্তু ভিডিওটা বানাতেই হবে। তা ভিডিও বানাতে চলে আসলাম আমি বাংলাদেশের সে জনপ্রিয় ফল তরমুজ খ্যাত। আপনি দেখতে পাচ্ছেন সেই তরমুজ খ্যাত, আর খ্যাতের যে ফলটা তুলে আনছিলাম সেটা হলো এই সেই তরমুজ। আর এই তরমুজ দেখেন এইখানে কি পরিমাণে খ্যাত থেকে তুলে আনছে আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই তরমুজ, আগে এসো, এই সেই তরমুজ। আর এইখানে দেখুন যে কি পরিমাণ তরমুজ ধরেছে এই খ্যাতে। আর এই খ্যাতে তরমুজ নেওয়ার জন্য চলে আসছে দেখেন সেই সাতক্ষীরা থেকে, বাংলাদেশের সাতক্ষীরা থেকে চলে আসছে একটি মিনি ট্রাক। আর এই মিনি ট্রাকে ভরে এই তরমুজগুলো নিয়ে বাজারজাত করা হবে। আর এইখানে যারা চাষ করেছে তারা এখানে সবাই আছে, আমরা তাদের কাছে শুনবো যে তারা এই তরমুজগুলো কিভাবে রোপণ করেছিল এবং কি করছে। আর এইখানে দেখতে পাচ্ছি আমার এক চাষি চলে আসছে। বাবাজি কেমন আছেন? ভালো আছে। আপনারা যে এই তরমুজ খাতে যে দেখাচ্ছি যে এই যে সেই তরমুজগুলো আপনারা মনে হয় চাষ করেছেন না? হ্যাঁ আমরা চাষ করতেছি। তা চাষ করতে তো প্রচুর পরিশ্রম করতে হয়, খুব কষ্ট করতে। তাই কষ্ট করার পরে যদি ফল পাইছেন এখন কেমন লাগছে আপনার? আর খুব ভালো আনন্দ আল্লাহর রহমতে আপনারা খুব আনন্দ উপভোগ করছেন। হ্যাঁ। আর আগামীতে চান যে এই ফল কি সবাই চাষ করবে? হ্যাঁ সবাই চাষ করবে। চাষ করে কি সবাই সফল হচ্ছে না? হ্যাঁ সফল আছে। আর ওই একজন দেখি আমার ও ভাই কিন্তু বিদেশ থেকে এসেছে। প্রবাসী ভাই, হ্যাঁ একজন প্রবাসী ভাই দেশের বাইরে থাকে, আমাদের রেমিটেশন যোদ্ধা। উনি দেশের হয়ে অনেক কাজ করে, বাংলাদেশ উন্নয়নের স্বার্থে দুইটা ব্যক্তি সবচেয়ে বেশি কাজ করে। তার মধ্যে প্রথম ক্যাটাগরিতে আছে এই রেমিটেশন যোদ্ধা। শত কষ্টের মাঝেও তারা দেশের বাইরে থেকে আমার দেশকে ভালোবাসা এবং ভালো রাখার জন্য, পরিবারকে সুখে রাখার জন্য তারা প্রবাসে থাকে। আর প্রবাস থেকে এসে আমরা দেখতে পাচ্ছি ভাই এখন নিজস্ব। ভাই এটা আপনাদের কি তরমুজ খেতে আপনি কারণ কি? তরমুজ লাগাইছি ভাই আমি। আপনি প্রবাসে বাড়ি এসে বেকার না থেকে তরমুজ চাষ করতেছি। আর চাষ করে এই তরমুজগুলো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ হয়েছে। এটা কি আপনার হাতে দিয়ে কেমন লাগছে? নিজের হাতে ভালোই লাগতেছে, খুব ভালো না? আর এটা মনে আছে আরেকটা জিনিস না বললে নাই, তরমুজ লাল হয় কিভাবে এনাদের কাছে শুনলেই বলে ভাই তরমুজটা কিনবো। আমরা এটা বুঝবো কি করে লাল হয়েছে? আমরা চাষ করি, আমরা বলতে পারি কোন তরমুজ লাল। এটা কি লাল হয়েছে? আমার জানা মতো হ্যাঁ লাল হয়েছে। কি করে একটু বুঝাই দিতেন যদি দর্শকের উদ্দেশ্যে। এরকম দেখলে চড় মারলি পাওয়া যায়, তিনটা চড় মারলি পাওয়া যায়। আচ্ছা যাক ভাই বোঝাইলো। আমি একটা আপনাদের বলি, যদি আপনারা লাল তরমুজ কিনতে চান অবশ্যই খেয়াল রাখবেন এই তরমুজের পিছনে যদি কালো দেখেন আর যদি এরকম টনাস শব্দ হয় তাহলে মনে করবেন সেই তরমুজ লাল। সবচেয়ে ফুল যে বড়টা সেটা সবচেয়ে পাকা। আচ্ছা ভাই বলতে পারছে দেখেন ফুলটা সবচেয়ে বড়। এই যে কি বাবু? মধু মধু এগুলো মধু না? একটা হাতে নিয়ে দেখো তো মধু কিরাম লাগে, পুরোটা খাইতে পারবা? হ্যাঁ খেতে পারবো। মধু পুরোটা খাইতে পারবা? আচ্ছা এটা নেও, তোমার দেওয়া হবে, রাখো এখন। পিকআপে লোড দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ তরমুজ এখানেও হয়েছে। আর এই ভাইরা পরিশ্রম করে কিন্তু এই পিকআপে লোড দিচ্ছে বাইরে বাংলাদেশের অন্যান্য জেলায় পাঠানোর জন্য। আর এইখানে দেখুন যে কিভাবে এই সেই রসমালাইগুলো লাট দিয়ে রাখছে। আর একজন পরিশ্রমিক ভাই উনি নিয়ে চলে আসছেন আর খেতে তরমুজ এখানে। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। এই যে আপনি এত প্রচন্ড রোদের মধ্যে যে আপনি কষ্ট করে আনতেছেন এই মধুগুলো, কষ্ট হচ্ছে না তেমন? কষ্ট হচ্ছে, তা হলো কি করবো, কিছু তো করার নেই। কষ্ট খুব শর্ট আমার। আচ্ছা ঠিক আছে চলেন চলে 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 চলেন 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 আমরা আর একটা